নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দুটো পেঁপে গাছ আছে জমিতে। আগে একদিন পেরেছিলাম, খুব ভালো পেঁপে হয়েছিল। একটা পেঁপে গাছেতেই 500 টাকার পেঁপে বিক্রি করেছিলাম। বাবা এসে, অয়নও আছে সাথে, চলেন চল, অয়নও আছে। দেখো ওইদিকে কোন জায়গায় পেঁপে দেখে আছে, দুখানা গাছ আছে, আর গাছ ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এখন পেঁপে গাছ থাকলে খুব ভালো দাম আছে, এখনো পর্যন্ত 20-22 টাকা দাম আছে পেঁপে। এর আগে একদিন ভেঙেছিলাম, এই একটা গাছেই পেঁপে হয়েছিল 17 কিলো, 500 টাকার মতো বিক্রি হয়েছিল সেইবার। অয়নও এসছে আমার সাথে, ওই যে অয়ন, ওই যে অয়ন। আরে কুল গাছের গোড়ায় মাটি দিয়েছিলাম, বর্ষা হচ্ছে, এই দেখুন মাটি একটু ধোয়ানি ধোয়ানি মতো ভাব দেখছি। দুটো গাছ আছে, আর একটা গাছে পেঁপে হবে কি না বাবা গিয়েছে দেখতে। পেঁপে হবে, কিছু কাকরোল হবে। এই যে পেঁপে গাছটা, এই যে এখন কতটা হয় দেখা যাক। এই যে অয়ন ড্রাইভার চলে এসছে, এই অয়ন ড্রাইভার চলে এসছে। ওই গাছেও মনে হয় কিছু হবে, এই দেখুন। চলুন, বাবা ডাকছে, ওই গাছের তলেই যাই আমরা, চলো চল, নিয়ে চলো। পাশের জমির একটা দাদা পেঁপে গাছ অনেক কষ্টে দাঁড় করিয়েছে। আমরা এই দিছি, একই সাথেই দিয়েছি, কিছুদিনই রাগ পাচ্ছে। মানে বাদাম ছিল বলে আমাদের একটু লেট হয়ে গেছিল দিতে, পিল দিতেও লেট হয়ে গেছিলো, সার ফার দিতে লেট হয়ে গেছিলো। দাদার গাছগুলো কিছুদিন আগে দেওয়া, সেই জন্য একটু গাছের পরিবর্তনও বেশি। এই সাইডটা দাদার গাছ, প্রচুর গাছ মারা ফারা গেছিলো, এখনও ছোট গাছ আছে। কিন্তু আমাদের এই যে গাছের গঠন ভালো আছে, গাছের গঠন ভালোই আছে। এই দেখুন আমাদেরও এই পেঁপে গাছে পেঁপে এসছে, আমাদের ধরার দেওয়া লাগেনি, যা ছিল সেইভাবে আছে গাছ। কিছু কিছু গাছ মিস আছে, পরে দুটো একটা চারা মনে হয় দিয়েছিল মা, বাকি সব গাছই আছে, মিস নেই। থাকলেও দুটো একটা মিস আছে আমাদের এই পেঁপে খেতে। যেমন এখানে পর পর 3টে চারাই ছোট, কিন্তু মিডিলে একটা গ্যাপ, ওই একটা চারা মিস আছে, সেই জন্য আর দেওয়া হয়নি। আর নতুন চারাও পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আর সম্ভব হয়নি। এই আর একটা গাছে এসছি, আছে বাবা। এই যে পাকা পেঁপে আছে একটা, আর একটা ভালো পেঁপে। এই যে পাকা পেঁপে মনে করা গিয়েছিল, কিন্তু পাকা না, এর রং এরকমই হয়ে গেছে। এই যা হলো, হয়তো এই একটা পেঁপেই বাজারে দেওয়ার মতো আছে। কিন্তু ওই গাছটাতে পেঁপে হবে। এই দেখুন এগুলো ক্যাট, তাই এই পেঁপেগুলো ভালো হবে না, তাই সব ভেঙে দিয়েছে। জালি জালি না, বয়স হয়েছে, ও গঠন ভালো হবে না, সেই জন্য ভেঙে দিয়েছে। এইসব গঠন আবার খুব ভালো হবে। এই যে অয়ন চলে আসছে, অয়ন উঠবি না আমি উঠবো? উঠলে হবে না, না আমি উঠছি, তুই নিচে দাঁড়া। এই যে পেঁপে ভালোই আছে গাছে, দেখা যাক কি হয়। এই যে এক গামলা হয়েছে, কতটা এবার 10-12 কিলো হবে। হ্যাঁ না পেঁপে, অয়ন এই দুটো উঠে দিলি নি বাবা, দুটো পেঁপে আছে তো এখনো। এই দেখুন গাছের ওপর থেকে ভালো লাগে। না না ও থাকবা, আর পারবে না, একেবারে পেরে দেওয়া সব। এই যে গাছ ফাঁকা করে দিয়েছে একদম।
এই যে পাড়া হয়ে গেল, এই যে ওলন, দেখি কতটা হয় মেপে যোগে, দেখি এবার মেপে যোগে রাখবো। বাবা তাহলে সকালে উঠে নিয়ে চলে যাবে বাজারে। এই যে লাল পাতা, মাছানে পড়তে নেওয়া পাতাটা বুঝতে পারিনি, এই পাড়া হয়ে গেল। এই যে গাছটা হালকা করে দিয়েছি, একটা গাছে 1 পিস পেঁপে আছে। এখন হাতে ফাতে সে আটা পড়েছে, শালা আটা খুব খারাপ জিনিস, আবার গাছ উল্কাচ্ছে। এখন গাছটা একটু বাঁধন দিয়ে রেখে দেবো সাইডে, হেলে যাচ্ছে গাছটা। চলুন তারপরে গিয়ে দিই কতটা পেঁপে হয়। কালকে কিছু কাঁকরোলও হবে সাথে, এই যে এই কাঁকরোলগুলো কালকে সকালে কাটবে। এই যে কাঁকরোল সকালে কেটে নেবে। রানিং রানিং অল্প আছে কাঁকরোল, খুব বেশি নেই। রানিং কেটে নিয়ে চলে যাবে। আর পেঁপেগুলো এই যে যা আছে, এই কাঁকরোলের জালিগুলো ঝুলিয়ে দিলে ছাই যায় ভালো। বললাম বাড়ির দিকে যাই, গিয়ে দেখি। আগে একদিন ভেঙেছিলাম 17 কিলো হয়েছিল, আজকে দেখি কতটা হয়। 10-12 কিলো তো হবে আনুমানিক। অয়ন গাছে উঠবে বলছিল, তো ওরে উঠতে দিলাম না, তার কারণ গাছটা অনেক সরু লম্বা হয়ে উঠেছে। ও হাতে পেতো কি না পেতো জানি না, কিন্তু ব্যালেন্স নিয়ে না দাঁড়ালে গাছটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা ছিল। সেই জন্য কুমড়ো ভালোই হয়েছে, আমাদের চাল কুমড়ো খাওয়ার হবে, সব পেকে বুড়ো হয়ে গেছে। ওই যে দূরে ওই একটা, এই দুটো, এই একটা, তিনটে, এই একটা আছে। পেঁপে কতটা হলো দেখি এবার। এই যে পেঁপে একটা কিছু পাতো বাবা, এখানে পাতো একটা কিছু, আগে ঢালি। 11 কিলো হলো পেঁপেটা। আগে 5 কিলোর এক পাল্টা এই যে প্যাকেটে দিয়েছি, আর এই 5 কিলো 1 কিলো 6 কিলো, 6 আর 5 11 কেজি। এগুলো ধরো, ব্যাগ ধরো, একটু মাতানি টাইপের দিতে হয়। এই যে এই যে হয়ে গেল, 11 কিলো হয়ে গেল। 10-12 কিলো বলেছিলাম আইডিয়াতে, কিন্তু ওই যে আছে এখনো পাশে 1 পিস, ওখানে আছে 3-4 পিস আছে এখনো। জল দিয়ে গামলাতে জল দিয়ে ধোয়া হয়েছিল, এই যে গামলা, এই যে এই জল দিয়ে ধোয়াই ছিল, কিন্তু আবার একবার জল দেওয়া হলো আটাটা যাতে বেরিয়ে যায়। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।